দেখো আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার নতুন একটা নিয়ম শিখবো। এই নিয়মটা সাধারণত বিভিন্ন অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা থেকে শুরু করে এই সব পরীক্ষাতে আসে। তো নিয়মটা হচ্ছে টু ডট ডট টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে কি পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখি আগে। দেখো প্রথমে যেখানে যে অংশে টু যুক্ত থাকবে, প্রথমে যে অংশে টু যুক্ত থাকবে এই টু এর পরিবর্তনে আমরা সো ব্যবহার করব। টু এর পরিবর্তে কি ব্যবহার করব? সো ব্যবহার করে থাকবো। এরপরে ডট ডট এই জায়গায় ডট ডট মানে এখানে অ্যাডজেক্টিভ থাকবে, ডট ডট এরপরে টু থাকবে। হ্যাঁ, তাহলে এই টু যেখানে টু থাকবে এই টু পরিবর্তনে আমরা দ্যাট ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে প্রথমে টু জায়গা থাকবে হচ্ছে সো, এবং পরে যে টু থাকবে এই টু জায়গায় থাকবে টু এর পরিবর্তনে বসাবো আমরা হচ্ছে দ্যাট। এরপরে দেখো এরপরে দ্যাট এর পরে যেখানে দ্যাট বসালাম, যে টু পরিবর্তে যে দ্যাটটা বসালাম এই দ্যাটের পরে সেন্টেন্সের প্রথম যে সাবজেক্ট থাকবে দ্যাট প্লাস প্রথম সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট প্লাস এরপরে টেন্স অনুসারে এর অথবা কোড ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? টেন্স অনুসারে। কি অনুসারে? টেন্স অনুসারে। টেন্স অনুসারে ক্যান নট অথবা কোড নট বটে। হ্যাঁ, তো তাহলে দেখি একটা উদাহরণ দেখা যাক। ধরো এখানে দেয়া আছে হি ইজ টু টু উইক টু গো। হ্যাঁ, তাহলে সেন্টেন্সটা কি? হি ইজ টু উইক টু গো, মানে সে এতই দুর্বল যে হাঁটতে পারে না। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই সেন্টেন্সের প্রথমে আমাদের দেখতে হবে যে সেন্টেন্সটাতে টু আর টু যুক্ত সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স কিন্তু কি আছে? টু এবং টু যুক্ত সেন্টেন্স। তো আমরা প্রথমেই দেখলাম যে টু পরিবর্তনে সো ব্যবহার করতে হয় এবং টু পরিবর্তনে দ্যাট ব্যবহার করতে হয়। তাহলে চলো আমরা সেন্টেন্সটা করি এখন নেগেটিভ করা যাক। হি ইজ সাবজেক্ট প্লাস ভার্ব যা ছিল সেটা লিখলাম। এবার যে টু ছিল, এই যে টু, এই টু পরিবর্তনে কি ব্যবহার করব? এখানে দেখো টু পরিবর্তনে কি আছে? সো আছে, তাহলে আমরা টু পরিবর্তনে সোটা বসালাম। এরপরে যে এখানে অ্যাডজেক্টিভ থাকবে উইক, উইকটা যা আছে সেটাই বসাবো, প্লাস এরপরে কি আছে? টু আছে। হ্যাঁ, তাহলে এই টু এর পরিবর্তনে আমরা কি বসাবো? এই পাশে কি লিখছিলাম? দ্যাট লিখছিলাম। তাহলে টু পরিবর্তনে আমরা এখানে দ্যাট লিখব, দ্যাট প্লাস আমি কি বলছিলাম যে দ্যাটের পরে সেন্টেন্সের প্রথম যে সাবজেক্ট থাকবে, দ্যাটের পরে সেন্টেন্সের প্রথম যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টটা দ্যাটের পরে আবার বসবে। তাহলে প্রথম সাবজেক্ট কি ছিল? এখানে হি ছিল, তাহলে হিটা আমরা দ্যাটের পরে আবার বসালাম হি। এরপরে টেন্স অনুসারে কি অনুসারে? টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট ব্যবহার করতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট ব্যবহার করব। তাহলে দেখো যে এখানে ইজ আছে, তাহলে স্ট্যাটিক প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? ইজ অবশ্যই প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স থাকার কারণে আমরা এখানে ক্যান নট ব্যবহার করব। ক্যান নট, হি ক্যান নট গো। তাহলে এরকম যদি টু এবং টু যুক্ত সেন্টেন্স থাকে তাহলে আশা করি এই নিয়মটি দেখার পরে তোমাদের আর কোনোদিন ভুল হবে না।